শাহাবুদ্দিন চুপ্পু কঠিন শিক্ষা পেতে শুরু করেছেন। সামনে আরো কঠিন শিক্ষা পাবেন। শাহাবুদ্দিন চুপ্পুকে শিক্ষা দিবে জামাত এনসিপি, তারা রেডি। দর্শক, রাষ্ট্রপতিগিরি করেছেন, ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত, দুদকের কমিশনার থাকা অবস্থায় শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন, বিদেশি নাগরিকত্ব নিয়েছেন এবং জজ থাকা অবস্থায় ঘুষ খেয়েছেন। লাভ নাই, আপনি ধরা পড়বেন। আপনার সমস্ত হিসাব নিকাশ এখন সামনে আসবে। কত ধানে কত চাল এবার টের পাবেন। জামাতের আইনজীবীরা, শিশির মনিরা আপনার বিরুদ্ধে সমস্ত ফাইল রেডি করেছে। অচিরেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হবে, এটা জামাত আদায় করবে কোর্ট থেকে। আর বাংলাদেশপন্থী, জুলাইপন্থীরা আপনার জীবন তামাতামা করে দিবে। রাস্তাঘাটে আপনি হাঁটতে পারবেন না কতদিন। এই তো নতুন নতুন প্রেসিডেন্ট থেকে বের হয়ে একটু রাস্তায় গেছেন, অলরেডি ঘটনা শুরু হয়ে গেছে। খবর, গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ হলো চোর। এখন যারা চুপ্পুকে হয়তো এখন পানির বোতল, জুতো টুতো ছুঁড়ে মারতে পারবে না, কারণ তার একটা গার্ড আছে, তার একটা প্রোটোকল আছে। কিন্তু চোর বলেছে, কারণ কি তাকে ধরে নিয়ে যাবে সম্ভব? তাহলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে যে চুপ্পুকে চোর বলার কারণে অমুককে ধরে নিয়ে গেছে। এবং ঠিকই 2 দিন পর পানির বোতল ছুঁড়ে মারবে। কতদিন আর নিরাপত্তা দিবে? এবং ধীরে ধীরে এক পর্যায়ে এইসব নিরাপত্তা, সিকিউরিটি কনসার্ন এগুলো হালকা হয়ে যাবে, সরকারের নজর কমে যাবে। ডাক্তার কাছে যাবেন, যেখানে যান। রাষ্ট্রপতি ছিলেন বলে রাষ্ট্রপতি থাকা অবস্থায় বের হতে পারেনি। ইউনূসের আমলে পুরো সময়টা বঙ্গভবন থেকে বের হতে পারেনি। তারপরে বিএনপি ক্ষমতা আসার পর একবার পাবনা গেছে, একবার লন্ডন গেছে। তো এখন আপনাকে এত প্রোটোকল কে দিবে? আপনি যেখানেই যান আপনার জীবন তামাতামা করবে। পোলাপান আপনার গায়ে জুতো মারবে, আপনাকে চোর বলে স্লোগান দিবে, ভুয়ো ভুয়ো স্লোগান দিবে, আপনার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে। আপনি এমন পরিস্থিতি হবে। এই চুপ্পু জুমার নামাজ পড়তে গেছিল, তো তখন চোর বলেছে জুমার নামাজও পড়তে যেতে পারবেন না। কোন মসজিদে পড়বেন? ওখানে এনসিপির ছেলেরা, জুলাইপন্থী ছেলেরা আছে না, তারা চোর বলবে, বের করে দিতে বলবে যে না, এইসব দুর্নীতিবাজ, পতিত ফ্যাসিস্টদের দোষের ভারতের দালালরা মসজিদে নামাজ পড়তে পারবে না, বের করে দিবে ঘাট ধরে। এটা তো আর বঙ্গভবনের ভিতরে না। চুপ্পুর জুমার নামাজ পড়তে যাওয়ার রাস্তাও সম্ভবত বন্ধ হয়ে যাবে। পাপ বাপকেও ছাড়ে না। পাপ করতে করতে হাসিনার অবস্থা কি হয়েছে দেখেছেন? 14 গোষ্ঠী পালাতে হয়েছে। এই চুপ্পুর যে বিদেশ যাওয়ার শখ, সেফ এক্সিট, এটা পূরণ হবে না। কারণ বিদেশ গেলে তারেক রহমান বিএনপির অনেক গোপন কথা বলে দিবে। যেমন শেখ হাসিনা পদত্যাগ করেনি, চুপ্পু সবার আগে বলবে এটা। এরপরে তারেক রহমান কখন থেকে চুপ্পুর সাথে যোগাযোগ করেছেন, এটা কিন্তু স্পর্শকতার বিষয়। এখন হাসিনা পালানোর পরে যদি তারেক রহমান চুপ্পুর সাথে যোগাযোগ করে থাকেন, এটা কিন্তু অ্যালার্মিং। কেন যোগাযোগ করেছেন? চুপ্পুর সাথে তারেক রহমানের যোগাযোগ করতে হবে কেন? এর মানে তাহলে বিএনপি যে ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে, তার সাথে চুপ্পুও পার্ট। এখন এটা কিন্তু চাইলে চুপ্পু বলে দিতে পারেন, কিছুটা কিন্তু অলরেডি বলেছেন মুখ ফসকে, এতে ধমকও খেয়েছেন। যেমন শুরুতেই বিএনপি সাহস জুগিয়েছে, সেনাপ্রধান, সেনাবাহিনী আমাকে সাহস জুগিয়েছে, আমাকে রক্ষা করেছে, এবং তারেক রহমান হি ইজ আ জেন্টেলম্যান। এর মানে কি এই জেন্টেলম্যান তার সাথে কথা বলেছে। তা কি কথা বলেছে? জামাত ঠেকাতে, পদ আঁকড়ে ধরতে, ইউনূসকে না গুনতে, ঠিক আছে কিছু অপমান অপদস্থ করলো আপনি থাকবেন, আমরা রক্ষা করব, এই ধরনের কথা বলেছে। অনেক গোপন তথ্য, অনেক গোপন কিছু ফাঁস হয়ে যেতে পারে। চুপ্পু ফাঁস করে দিবেন যদি তিনি বিদেশ যেতে পারেন। এই ভয়ও তারেক রহমান তাকে বিদেশ যেতে দিবেন। আর দেশে থাকলে এগুলো বলার সাহস পাবেন। বিদেশ গেলেও তার জীবনটা হবে একদম তামাতামা। যেমন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন, তারা কিন্তু সেফ এক্সিটে আছেন, একদম সেফ এক্সিট পেয়ে সেফ জোনে আছেন, যুক্তরাষ্ট্রে আছেন। কিন্তু দেখেন তো এই দুইজনের জীবনটা কেমন। কোনো পাবলিক ফাংশনে তাদের দেখা যায়? তারা ওইখানেও কিন্তু পলাতক জীবন যাপন করে। যেমন শেখ মুজিবের হত্যাকারী বিপ্লবী, 75-এর বিপ্লবী মেজর ডালিম, আরো একজন যিনি জীবিত আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে
যুক্তরাষ্ট্র কিংবা কানাডার কোথাও তাদের নাম গন্ধ আপনারা শুনেছেন? তারা কিন্তু ওইখানেও একটা পলাতক জীবনযাপন করত। ইউনূস ক্ষমতা আসার পর সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে লাইভে এসেছেন। তার আগে কিন্তু তারা নিজেদের হাইড রাখতেন এবং এখনো তাদের বাসা বাড়ি ওরকম কেউ চিনে না, খুব সিক্রেসি মেনটেন করে চলেন। মানে বিদেশে পালালেও কিন্তু শান্তিতে থাকা যায় না সব ক্ষেত্রে। তাই শাহাবুদ্দিন চুপ্পু যেখানেই যান, বাঙালিরা বাংলাদেশিরা তাকে ধরবে, বাংলাদেশে অপমানিত হবে, লাঞ্ছিত হবেন, এমনকি সামনে জুতার পিডান খাবেন, ওর গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে। জাস্ট এটাই শুরু হয়েছে চোর বলার মাধ্যমে। আর দেশ থেকে নিষেধাজ্ঞার এই বিষয়টা শীঘ্রই আসবে, শিশিরমণিরা চেষ্টা করছেন। পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাজধানী গুলশানে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন, তখন পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। শুক্রবার জুমার নামাজের পরে ঘটনা ঘটে, পদত্যাগের পরে প্রথম জুমা। এখন এই ঘটনা গণমাধ্যমে এসেছে, চোর বলা হয়েছে। এ থেকে আমাদের তরুণরা অনুপ্রাণিত হবেন এবং তারা চুপ্পুকে চোর বলতে, চুপ্পু কোন মসজিদে নামাজ পড়ে এটা খুঁজে বের করতে, সামনে দেখবেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি তো জুমার নামাজের কর্মসূচি দেয়, অমুক মসজিদে জুমার নামাজ পড়বো, এটা ফেসবুকে পোস্ট দেয়, আর অনেক মানুষ আসে সেখানে সেলফি তুলেন। এরকম ঘটবে যে চুপ্পু যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে নাসিরুদ্দিন পাটোয়ারি জুমার নামাজ পড়তে যাবে, খেলা হবে, তখন বুঝবেন যে কত দানে কত চাল। চুপ্পু ঘর থেকেই বের হবেন না। কিসের গার্ড মাঠ, যত গার্ড থাকুক, প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড, অমুক তমুক, কোনো গার্ডে কাজ হবে না। নাসিরুদ্দিন পাটোয়ারিকে কি নামাজ পড়তে দেবে না ওই মসজিদে? চুপ্পু বেরই হবে না। এটাকে বলে শিক্ষা। যে জুমার নামাজ পড়তে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চোর বলে স্লেজিং করে, দুয়োধ্বনি দেয়, আরো দিবে, আরো অনেক কিছু হবে, জুতো মারবে, পানির বোতল মারবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘটনার এক ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন চুপ্পু। সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় প্রোটেকশন। গাড়িতে ওঠার সময় একজন তাকে সালাম দেন, অন্যজন বলেন এটা একটা চোর, 18 কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি। গত শুক্রবার বিকেল রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি 8 মাস দায়িত্ব পালনের পর, 3 বছর 8 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। পদত্যাগপত্র স্বাক্ষরের পরপরই আমার দেশকে তিনি বলেন, আমি ভীষণ অসুস্থ, শারীরিক নানান জটিলতায় ভুগছি। এগুলো সব চাপা। অসুস্থ থাকা অবস্থায় প্রেসিডেন্ট মারা যায়, এমনিতে প্রয়োজনে বঙ্গভবনে বসে রানিং প্রেসিডেন্ট হিসেবে যেন আমি মরি, এটা অনেক প্রেসিডেন্টের স্বপ্ন থাকে, তাহলে আলাদা একটা সম্মান পায় যে মৃত্যু তো নিশ্চিত, তবে রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় যেন মরি। অনেকের স্বপ্ন যে মরবো তো এমপি মন্ত্রী থাকা অবস্থায় যেন মরি, মরার আগে আরেকবার হই, এটা ছাড়তে চায় না। জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরেছেন না। তো দর্শক, অসুস্থতা এটা কিছু না। বিএনপি পদত্যাগ করিয়েছে ঘাট ধরে, এখন মাইক টের খাবেন রাস্তাঘাটে।